বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে রিলস ভিডিও আপলোড করছো, কিন্তু কোনো রিলস ভিডিওটাই তোমাদের ভাইরাল যাচ্ছে না। আর রিলস ভিডিও ভাইরাল না গেলে অ্যাড অন রিলস সেটাও তোমরা কিন্তু পাবে না। ওই 500-600 ভিউজে, 1K 2K ভিউজে জীবনে তোমরা কিন্তু অ্যাড অন রিলস সেটা পাবে না। আর অ্যাড অন রিলস সেটা না পেলে যতই রিলস ভিডিও আপলোড করো না কেন, একটা কানাকড়িরও কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে না। তাই চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে রিলস ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। দেখো আমরা কি করি, খুব সুন্দর করে 1 ঘন্টা 2 ঘন্টা করে শুট করে এডিট করে ভিডিওটা ভালো করে বানাই দিই, তাড়াহুড়ো করে আপলোড করে দিই। মনে করি যে যেমন তেমন ভাবে আপলোড করে দিই, মনে করি যত তাড়াতাড়ি আপলোড করবো তত ভিউজ আসবে। ওটা কিন্তু পুরো ভুল ধারণা। রিলস ভিডিও আপলোড করার সময় দেখো কত সেটিং দেখাচ্ছে, এই সেটিং গুলো ঠিকঠাক ভাবে অন না করলে জীবনে কিন্তু রিলস ভিডিও ভাইরাল যাবে না। সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে, তবেই না সেই ভিডিওটা ভিউজ আসবে। আমরা ফেসবুকে যে ধরনের ভিডিও দেখি, কমেডি ভিডিও দেখলে দেখবে বেশি কমেডি ভিডিওই আমাদের কাছে আসে। কারণ ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে যে এই ক্রিয়েটাররা কমেডি ভিডিও বেশি দেখছে, এর কাছে যত ক্রিয়েটাররা কমেডি ভিডিও বানিয়েছে তার সেই সব কমেডি ভিডিওগুলো সেই ভিউয়ার্সের কাছে কিন্তু শো করায়। ঠিক সেই রকমই তুমি কুকিং ভিডিও বানাচ্ছ বা প্র্যাঙ্ক করছো বা ব্লগ বানাচ্ছ, সেসব আমি দেখবো না। ঠিক আছে, সঠিক সেটিং গুলো অন করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মাত্র একটা সেটিং। ঠিক আছে, চলো দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, তোমাদের আমি ফেসবুকে যাচ্ছি। ওকে, মাত্র একটা সেটিং। দেখো ফেসবুকটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পরই সেই সেটিংটা কি, চলো সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। তো উপরে এই প্লাস আইকনে আমরা প্রেস করবো। প্লাস আইকনে প্রেস করার পরই দেখতে পাচ্ছ রিলস বলে একটা অপশন চলে এসেছে। তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে, সেসব কোনো ম্যাটার না। এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিওতে আমি প্রেস করছি, নয় এটাতেই প্রেস করলাম। তারপরে নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পরে তোমরা কি টাইটেল দিচ্ছ, কি হ্যাশট্যাগ দিচ্ছ, আমি ওসব কিচ্ছু দেখবো না। আমি সোজা উপর দিয়ে তুলবো। উপর দিয়ে তোলার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে সি মোর সেটিং বলে একটা অপশন আছে। এই অপশনে প্রেস করার পরই একটু উপর দিয়ে তুললেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন আছে। ঠিক আছে, শেয়ার টু গ্রুপ। তোমরা এই মানে এই সেটিং গুলো, ঠিক আছে, শেয়ার টু স্টোরি, লোকেশন, বুঝতে পারলে। তারপরে দেখো এইদিকে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এবি টেক্সট, ঠিক আছে, আবার এখানে অ্যাড টপিক, এগুলো সমস্ত সেটিং তোমরা অন করো। কিন্তু এই সেটিংটা কোনো দিন তোমরা অন করো না, শেয়ার টু গ্রুপ। এটা অন না করলে জীবনে তোমার গ্রুপের মধ্যে ভিউজ আসবে না। আমাদের নতুন আইডি, সেরকম ফলোয়ার নেই। যত আমি বড় বড় গ্রুপে যাব, ভিডিওগুলো শেয়ার করবো, তত কিন্তু তারা দেখবে রিচ পেয়ে যাবে। আমি বলছি না, ফেসবুক বলছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ব্যাক করে প্রথমে প্রমাণটা দেখাবো, তারপর তোমরা যা বলবে তাই। দেখো ফেসবুকে এখানে আমি করব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি করবো, এখানে নেক্সট স্টেপ বলে আছে, এখানে সি অল অপশনে প্রেস করবো। সি অল অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ জয়েন গ্রুপ টু গ্রো ইওর অডিয়েন্স, বলছে গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং তোমার পেজটাকে, আইডিটাকে গ্রো করো। আরো অনেক জায়গায় দিয়ে দেখায়। এখানে আমরা যদি কন্টেন্ট সেকশনে চলে আসি, তোমরা যেসব কন্টেন্ট আপলোড করে থাকো, আমি নয় যে কোনো একটা কন্টেন্টে প্রেস করছি, এই কন্টেন্ট এটার মধ্যে প্রেস করলাম, ওপর দিয়ে তুলছি। ওপর দিয়ে তোলার পরই দেখো, ঠিক আছে, এখানেও কিন্তু বলছে, দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখো, শেয়ার ইওর রিলস টু এ গ্রুপ। ফেসবুক নিজে বলছে, দেখো শেয়ার ইওর রিলস টু এ গ্রুপ, গ্রুপে শেয়ার করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো তো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, ফেসবুক নিজেই বলছে। দেখো এখানে কি বলছে, দেখো বেস্ট প্র্যাকটিস, নিচেটা মানে কি লেখা আছে ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, ইমপ্রুভ ইওর রিলস পারফরমেন্স বাই টেকিং, ঠিক আছে, দিস অ্যাকশন। মানে এগুলো বলছে যে শেয়ার ইওর রিলস টু ইওর স্টোরি। স্টোরিতে তো শেয়ার করি, কিন্তু এটা আমরা করি না, শেয়ার ইওর রিলস টু এ গ্রুপ। চলো কিভাবে করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে তোমরা পারবে না। ওই সেটিংটা প্রেস করলে যে অন হয়ে যাবে তা নয়। ঠিক আছে, সেই জন্য তোমরা কি করবে, এখানে প্লাস এখানে প্রেস করছি, রিলস অপশনে প্রেস করে দিলাম। এখান থেকে যে কোনো একটা রিলস আমি এখানে নয় সিলেক্ট করলাম, এই রিলসটাই সিলেক্ট করছি, নেক্সট করলাম, উপর দিয়ে তুলবো। উপর দিয়ে তোলার পরে এখানে সি মোর সেটিং অপশনে চলে এলাম। তারপরে উপর দিয়ে তোলার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে শেয়ার টু এ গ্রুপ, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরই দেখতে পাচ্ছ আমি দুটো গ্রুপে কিন্তু জয়েন্ট হয়ে আছি বলে এই গ্রুপগুলো দেখাচ্ছে। 2,12,516টা মেম্বার আছে। 2 লাখ মেম্বারের কাছে যদি আমার রিলসটা যায়, 2 লাখ মানুষ না দেখলেও 50,000 মানুষ দেখবে, 20,000 মানুষ দেখবে। যখনই প্লে করবে আমার রিলসটা বুস্ট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ 1,34,000। এখানে কিন্তু তোমাদের কিছুই দেখাবে না এখানে, বুঝতে পারলে তো। তোমাদেরকে গ্রুপে জয়েন্ট হতে হবে। কিভাবে, চলো সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো তোমরা এখানে উপরে সার্চ বারে প্রেস করবে। তারপর এখানে যেসব বড় বড় ফলোয়ার গ্রুপ আছে, ঠিক আছে, এখানে ফলোয়ার গ্রুপ, ঠিক আছে, ফলোয়ার ইনক্রিজ বা ফলোয়ার গ্রুপ লিখবে। ঠিক আছে, ফলোয়ার গ্রুপ লেখার পরেই দেখবে এখানে প্রচুর গ্রুপ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তোমরা দেখো, ঠিক আছে, দেখো প্রচুর, এখানে দেখতে পাচ্ছ 135 মেম্বার আছে, অনেক বড় বড়। দেখতে ফলো টু ফলো, এখানে 1,48,000 মেম্বার আছে। তোমরা কিচ্ছু না, এখানে শুধু জয়েন্ট অপশনে প্রেস করে দিয়ে, আর কিচ্ছু করতে হবে না। উপর দিয়ে তুলবে, এখানে থেকে 56,000 মেম্বার আছে, এখানে শুধু জয়েন্ট অপশনে প্রেস করে তাহলেই হয়ে যাবে। আমি জয়েন্ট হয়ে গেছি। ঠিক আছে, চলো আমি ফেসবুকটা প্রথম থেকে ওপেন করে তোমাদের দেখাচ্ছি ওটা কিভাবে অন করে। প্লাস এখানে প্রেস করে দিলাম, রিলস অপশনে চলে এলাম, এইটাই নয় সিলেক্ট করলাম, তারপরে নেক্সট করে দিলাম। তারপরে একটু উপর দিয়ে তুলবো, ঠিক আছে, বা অন্য একটা রিলস সিলেক্ট করে দাঁড়াও। ঠিক আছে, এই রিলসটা সিলেক্ট করলে হবে না, চলো এটাই সিলেক্ট করছি, নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে উপর দিয়ে তুললাম, সিমোর অপশনে প্রেস করলাম, এখানে শেয়ার
ঠিক আছে, তো গ্রুপ অপশনে চলে এলাম, দেখতে পাচ্ছ যে গ্রুপে এখনই জয়েন্ট হলাম দেখো গ্রুপগুলো কিন্তু নিচে দেখাচ্ছে। ওকে, তো কি করবে, যে গ্রুপে যেতে চাও আমি এটাই যাবো, 2,12,000 মেম্বার আছে, এটার উপর টিকমার্ক করবো। টিকমার্ক করার পরই তোমরা এখানে কিন্তু গ্রুপে মানে তুমি যে শেয়ার করবে ওখানে কিন্তু গ্রুপের মেম্বারগুলো তোমার কিন্তু উপরে টাইটেলটা দেখতে পাবে। তুমি ভিডিওর যে টাইটেলটা দিয়েছো সেটা ভিডিওটা পেস্ট করার পর দেখতে পাবে, কিন্তু গ্রুপে যখন সেন্ড করবে এখানে তুমি যেটা লিখবে তাদের কাছে কিন্তু শো করবে। তো এখানে ধরো আমি লিখছি যে ভিডিওটা দেখো, ঠিক আছে, এখানে আমি ভয়েস দিয়ে বলে দিচ্ছি না হয়, ওকে ভয়েস দিয়ে বলে দিচ্ছি তাড়াহুড়ো করে, নাহলে লেট হয়ে যাবে। ভিডিওটা দেখলে না লাইক করে যেতে পারবে না। ওকে, তো তারপর আমি এখানে এটা দিয়ে দিলাম, তো আমি এটা লিখে দিলাম, ভিডিওটা দেখলে না লাইক করে যেতে পারবে না। সবাই কিন্তু গ্রুপে 2 লাখ মেম্বার আছে, কিছু না মানুষ তো ক্লিক করবে যে দেখি ভিডিওটা কি মধ্যে কি আছে, লাইক না করে যেতে পারবো না বলছে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে সেভ অপশন প্রেস করে দেবে, তারপরে আবার তোমরা উপরে এই সেভ অপশন প্রেস হয়ে গেল। তারপর কি করবে, এখানে শেয়ার নাও, এই শেয়ার নাও অপশন প্রেস করে দেবে। টাইটেল ফাইটেল আমি আর দেখালাম না, এগুলো দিয়ে তাহলেই তোমার রিলস ভিডিওটা শেয়ার হয়ে গেল। মাত্র 1 মাস, টানা 1 মাস এইভাবে রিলস ভিডিও দাও, যদি ভাইরাল না যায় আমাকে যা বলবে তাই। আর অনেক সেটিং আছে রিলস ভিডিও আপলোড করার সময়, দেখো তোমরা এখানে যদি রিলসটা সিলেক্ট করি, এখানে আমি নেক্সট অপশনে প্রেস করলে দেখো এখানে প্রচুর সেটিং আছে। এই সেটিং গুলো যদি তোমরা সঠিকভাবে অন করতে না জানো, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। আমি ওখানে প্রত্যেকটা সেটিং কিভাবে সঠিক নিয়ম অন করতে হয় সব আমি দেখি, যে ওই ভিডিও দেখলে এইসব সেটিং গুলোর কাজগুলো তোমরা কিন্তু জেনে যাবে। আমি বারবার বলছি রিলস ভিডিও তাড়াহুড়ো করে আপলোড করবে না কোনো দিন। ভিডিওটা বানাতে 1 ঘন্টা টাইম লাগলে রিলস ভিডিওটা আপলোড করার সময় আধ ঘন্টা মিনিমাম তোমাকে টাইম নিতে হবে। এই সেটিংগুলো সঠিক অন করতে হবে, তবেই সঠিক অডিয়েন্সের কাছে তোমার রিলস ভিডিওটা যাবে, তবেই ভাইরাল যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।